ওকে, সো প্রথমে সেভ করার জন্য যাতে করে আপনার ফাইল নষ্ট না হয় প্রথমে নেবেন রাইট বাটন ক্লিক করে নিউ থেকে হচ্ছে অফিস ওয়ার্ডে ক্লিক করবেন, তারপর নাম চাবে যে আপনি কী নামে সেভ করবেন, যার যার নিজের নাম দিয়ে সেভ করবেন। কারণ আমি রাখলাম জুবায়ের সিভি অথবা রেজিমি, ঠিক আছে। দেন এন্টার দিবেন, এন্টার দিলে নামটা সেভ হইলো। এখন এটার মধ্যে যত কাজ করবেন সেভ থাকবে, নাহলে নষ্ট হয়ে যেতে পারে, ঠিক আছে। দেন এটা আমি কারিকুলাম ভিটা, এটা তো তোমার মাইরা আসি এনার দরকার, এ তো ক্লাস 8-এর, ক্লাস 7-8-এর। এখন দেখো তোমার তো আমি বারবারই কই, ও যে ভালো লোক না এটা তুমি বুঝো। শোনো, এখন আমরা যে সিভিটা তৈরি করতে চাচ্ছি এই হচ্ছে সিভিটা, ঠিক আছে, নমুনা। কারণ কি দিলাম যে এইখানে ক্যারিয়ার অবজেক্ট, যে আপনার সম্পর্কে কিছু লিখবেন জিনিসগুলো, এবং এখানে স্কিল কি কি পারেন, স্কিল সেট অথবা শুধু স্কিল দিলেও হবে, স্কিলস। তারপর এখানে হচ্ছে ক্যারিয়ার হিস্টোরি, যদি কোথাও কাজ করে থাকেন সেইগুলো দিবেন, আর কাজ যদি না করেন এখানে আপনি আরও অন্য কিছু স্কিল দিবেন। এখানে দিবেন হচ্ছে কম্পিউটার স্কিল, এখানে দিবেন হচ্ছে সফট স্কিল, ঠিক আছে। গেমের স্কিল আছে না, গেম করলে মানুষ কুইক ডিসিশন নিতে পারে, টিম বিল্ড আপ করে, টিম বিল্ড আপ ভাবে কাজ করে, এগুলো কিন্তু অনেক কিছু আছে, কিন্তু আপনারা জানেন এগুলো সফট স্কিল আছে, হ্যাঁ। তারপর হচ্ছে এডুকেশন ব্যাকগ্রাউন্ড, দেন হচ্ছে পার্সোনাল ইনফরমেশন চাইলে আরও বড় দেওয়া যেতে পারে। এখন এটা কাজ করব কিভাবে, এটা টোটালটা এই পর্যন্ত হচ্ছে একটা পেজ, হ্যাঁ, এই হচ্ছে পেজ। ওপেন করার পরবর্তীতে যাব হচ্ছে লেআউট থেকে হচ্ছে পেজের সেটআপটা নিব আগে, সাইজ থেকে A4 সাইজ, পেজ সাইজ বোঝা যাচ্ছে না, ওয়েট গেল কই, স্টপ করতে হবে পেজ। ওটা নামলে পরে দেখতে পারো। সো এখান থেকে হচ্ছে কি পেজ সেটআপ, পেজ সাইজ দিলাম A4 সাইজ, নর্মালি সিভিগুলো A4 সাইজ করবেন আমাদের বাংলাদেশের সবগুলো। তারপর ওরিয়েন্টেশন থেকে পোর্ট্রেটই থাকবে। তারপর মার্জিন, যে মার্জিনটা কীরকম হবে, না আপনার সিভির মার্জিনটা কীরকম হবে চারদিকে, সো নর্মাল মার্জিন যেটা আছে এটাই থাকবে, ঠিক আছে, কারোটা চেঞ্জ থাকতে পারে। পরবর্তীতে এখন আমাদের সিভির জন্য সিভিটা দেখব কি আছে, এখানে একটা ছবি, টেক্সট, তারপর হচ্ছে শেপ দেওয়া, ওকে। এখন দেখা যাচ্ছে, ওকে। সো প্রথমে ছবির জন্য আপনি ইনসার্ট থেকে হচ্ছে যেমন শেপ থেকে গোলাকার শেপ, ঠিক আছে, গোলাকার শেপ এনে শিফট চেপে ধরে সেম শিফট চাপলে কি হয়, চারিদিক থেকে সমান আসছে। যখন এটা ক্লিক করবেন এখানে চলে আসবে ফরম্যাট থেকে যাব হচ্ছে শেপ ফিল, যেগুলো বলতেছি যেখানে ক্লিক করি শেপ ফিল না পাইলে সবগুলো খুঁজবেন কোথায় কোথায় শেপ ফিল আছে, এটা ক্লিক করে তারপর খুঁজবেন। এটা ক্লিক না করলে তখন আর খুঁজতে পারবেন না। দেখেন ক্লিক করি নাই, বাইরে ক্লিক করা, এখানে নাই, যখন ক্লিক করছি ফরম্যাট আসছে। শেপ ফিলে গিয়ে যাব হচ্ছে ফটোতে। ফিল মানে কি, ভিতরে পূরণ করা, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক আছে না, কি বলে শূন্যস্থান পূরণ করো, ফিল। তাহলে শেপের ভিতরে আমি কি দিব, কোন কালার দিচ্ছি, অথবা ভিতরে অন্য কিছু দিয়ে পূরণ করতেছি সেই জিনিসটা, গ্রেডিয়েন্টও দিতে পারি, 2-3 কালার জানেন আপনারা। সো এখান থেকে আমি দিলাম পিকচার, যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কটা আমি পিকচার দিয়ে পূরণ করব, খেয়াল করেন। এইখান থেকে পিকচার আমি একটা দিয়ে দিচ্ছি, পিকচার, দেন ইনসার্টে ক্লিক করব, শেপের মধ্যে পিকচারটা আসতেছে, ওকে। সো এই শেপটা এখন চাইলে যে কোনো জায়গায় আমি নিতে পারি, কর্নারে আনছি। তারপরে কি টেক্সটটা লিখতে হবে, ঠিক আছে, যে এভিনিউ এত, মিরপুর এত, আপনার হচ্ছে প্রথমে অ্যাড্রেস, তারপর নাম্বার, ইমেল অ্যাড্রেস, আর একটা হচ্ছে লিঙ্ক দিবেন, সোশ্যাল মিডিয়ার লিঙ্ক অথবা লিঙ্কডিনের লিঙ্ক। সো এটার জন্য যাই, আবার আমরা সবগুলো ম্যাক্সিমাম শেপ দিয়ে কাজ করবো, তাহলে ইজি হবে। আবার যাবো ইনসার্ট থেকে এখন আনবো কি টেক্সট, তাহলে কি যাব টেক্সট বক্স, ঠিক আছে, ইনসার্ট থেকে টেক্সট বক্স,
এইখানে ক্লিক করো, তারপর আছে স্যাম্পল টেক্সট বক্স, ক্লিক করছি, এখানে লেখাগুলো আছে, ক্লিক করে ব্যাক স্পেস চাপ দেবো, লেখাটা চলে যাবে। তারপর লেখা লিখবেন 410, যার যার ঠিকানা লিখবেন যেখানে আছেন। ঢাকা, তারপর হচ্ছে ফোন নাম্বার, মোবাইল নাম্বার আপনি চাইলে হচ্ছে সো এই মোবাইল নাম্বারগুলো দেখা যায় মাঝে আমরা হচ্ছে একটু স্পেস দিই যাতে করে বোঝার জন্য, ঠিক আছে, যে 0177 3 ডিজিট পরে 4 ডিজিট পরে আমরা স্পেস দিই বোঝার জন্য, যে কীরকম অনেকে বুঝতে পারে না। এইগুলো নেসেসারি না, চাইলে দিতে পারেন, না হলে নাই। তারপর হচ্ছে ইমেল অ্যাড্রেস, প্রত্যেকের ইমেল অ্যাড্রেস দিবেন। তারপর হচ্ছে আপনার যে কোনো একটা লিঙ্ক দিবেন, ঠিক আছে, আমি ফেসবুকের লিঙ্কটা দিতেছি। ফেসবুকের লিঙ্ক আপনারা চাইলে ফোনে আনতে পারেন না, আপনাদের নিজেদের ফেসবুকের লিঙ্ক শেয়ার করে, প্রোফাইল শেয়ার, ওইটা নেবেন, ঠিক আছে। আমারটা তো আমার মুখস্থ আছে, সো আপনাদের, সো আমার লিঙ্ক দেওয়া শেষ। এখন এটার পাশে একটা বর্ডার চলে আসছে না, কিন্তু আমার এখানে কি বর্ডার আছে? বর্ডার নেই, এটা আমার উঠাইতে হবে তাহলে। এটা উঠানোর জন্য এখানে যে ক্লিক করে আমি যে কোনো জায়গায় নিতে পারতেছি, কিন্তু এটা আবার মার্জিনের উপরে যাচ্ছে না। এই যে একটা মার্জিন দেওয়ান না, মার্জিন দিছিলাম না 1 ইঞ্চি করে, এটার উপরে যাচ্ছে না, ঠিক আছে। সো এটা যাওয়ার জন্য আমি শেপে ক্লিক করে রাইট বাটন ক্লিক করব, যাব হচ্ছে র্যাপ টেক্সট, আমরা র্যাপ করছিলাম না, মনে আছে ফটোশপে? তো ওই র্যাপ টেক্সটে গিয়ে আমি দেব হচ্ছে ইন ফ্রন্ট অফ টেক্সট, মানে টেক্সটের উপরে ইন ফ্রন্ট অফ টেক্সট ক্লিক করে তারপর আমি চাইলে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবো, ইজিলি মুভ করতে পারবো, ঠিক আছে। র্যাপ টেক্সট করবেন, অর্থাৎ আপনি যখন কাজ করবেন তখন দেখবেন আমি যে উপরে নিতে পারতেছি এখন সব জায়গায়, কিন্তু যখন আমার সাপোজ অন্যরকম ছিল, যখন আপনি নর্মালি টেক্সট আনবেন তখন আমি চাইলেও উপরে নিতে পারবো। দেখেন আমি মাউসটা উপর পর্যন্ত নিয়ে গেছি ক্লিক করে, কিন্তু যাচ্ছে না, ঠিক আছে। এখানে একটা বাউন্ডারি দেওয়া আছে, এর জন্য যাচ্ছে না। সো এটার জন্য কি করতে হবে? শেপে ক্লিক করতে হবে। এখন কি শেপ সিলেক্ট আছে? হ্যাঁ, সিলেক্ট নাই। যখন ক্লিক করতেছি চারদিকে যখন কর্নারগুলো আসতেছে, টোটাল 8টা কর্নার, তখন বুঝতে হবে যে না, শেপটা সিলেক্ট আছে। চারদিকে 4টা কর্নার এবং এগুলো এক্সট্রা কর্নার, শেপটা সিলেক্ট আছে, তখন বুঝবেন। তারপর রাইট বাটন ক্লিক করবেন, ডাইন পাশের মাউসের ডাইন পাশের বাটনটা ক্লিক করুন, যাবেন র্যাপ টেক্সট, র্যাপ টেক্সটে গিয়ে যাবেন ইন ফ্রন্ট অফ টেক্সট, ঠিক আছে। ক্লিক করছেন, এখন আপনি ক্লিক করে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন, ঠিক আছে। এটা সুবিধার জন্য, এটা হচ্ছে মুভ করার জন্য। দ্বিতীয়তে হচ্ছে আমার লাগবে বর্ডারটা সরাইতে হবে, এর জন্য আবার এটা সিলেক্ট করে যেতে হবে ফরম্যাট, ফরম্যাট থেকে যেতে হবে শেপ ফিলের নিচে আছে আউটলাইন, আউটলাইনের আরেকটা নাম হচ্ছে বর্ডার, ঠিক আছে। আর আপনাদের ফটোশপ এবং ইলাস্ট্রেটরের সামনে পাবেন স্টক কালার। গতদিন শেপ নিয়ে স্টক কালার দিছিলাম না চারিদিকে, মনে আছে? ব্ল্যাক মনে না, না থাকলে খবর আছে, হ্যাঁ, স্টক কালার, শেপ আউটলাইন, শেপ আউটলাইন থেকে আমি দেবো নো আউটলাইন, কোনো আউটলাইন নাই, ঠিক আছে। আর যদি আউটলাইন কালার দিতে চান তাহলে কালার চেঞ্জ করতে পারেন, যে আমি অন্য কালার দিতে চাচ্ছি, হ্যাঁ, রেড কালার, অন্য কালার। এটা হচ্ছে আউটলাইন কালার। আউটলাইন মানে কি? বর্ডার, চারিদিকে বর্ডার। সো আউটলাইন আমার কি এখন দরকার আছে? নাই। সো আউটলাইনটা বাদ দিলাম, এটার পাশে রাখলাম। তারপরে কি দরকার? উপরে কর্নারে একটা শেপ, শেপ আনবো কোথা থেকে দেখাইছি? ইনসার্ট, ইনসার্টে যাব, ইনসার্ট থেকে শেপ, শেপ থেকে দেখেন এই কর্নারটা আছে, হ্যাঁ, এইদিকে দেখেন কর্নারগুলো আছে, খুঁজবেন বেসিক কর্নার, এই যে একটা কর্নার আছে, শিফট চেপে ধরবেন, তাহলে চারদিক থেকে সমান আসবে, আসছে না? এইদিকে আসতে, তাহলে কি এটা আমরা ওই পাশে নিতে পারবো না? ফটোশপে করছি না আমরা, অ্যাঙ্গেল করছি, ঘুরানো করছি। সো এইখান থেকেও চাইলে ঘুরাইতে পারবেন একটা জিনিস। আর একটা হচ্ছে আপনি যখন এইখানে আসবেন ফরম্যাট, এই ফরম্যাটের মধ্যে আর কি শেপ নেওয়ার পরে শেপের ফরম্যাট সব কাজ, যাবতীয় সব কাজ এটার মধ্যে। এইখানে আছে রোটেট, হ্যাঁ, রোটেটের এখানে আপনি দিতে পারেন ভার্টিক্যালি ফ্লিপ কোন দিকে হবে, ঠিক আছে, 90 ডিগ্রি 90 ডিগ্রি কোন দিকে ঘুরবে। সো আমার কোনটা দরকার?
উপরের কর্নারটা। সো এইখান থেকে রোটেটে গিয়ে আমি তখনই দেখতে পারবো যে আমার কোন দিকে দরকার। এটা একবার ঘুরাইলাম ক্লিক করে, আবার উল্টা দিকে ঘুরাই দিলাম, ঠিক আছে। সো এটা কোথায় রাখতে হবে? আমার একদম সাইডে। সো এইখান থেকে আবার অ্যালাইন করতে পারি, অ্যালাইন একদম যে টপ অ্যালাইন উপরের সাথে মিশে থাকবে। নিচে আছে হচ্ছে পেজ, পেজ দিয়ে টপ অ্যালাইন, পেজের উপরে মিশবে এবং ডাইন সাইডে যাবে, তাহলে রাইট অ্যালাইন মিশছে। টানাটানি না করেও নেওয়া যায়। তার এটার পাশে আর একটা শেপ আছে, শেপের আউটলাইনটা আছে, এটাও নো আউটলাইন দিয়ে দিতে হবে। তাহলে কি একটা কাজ হলো? ওকে, আমার জাস্ট এটা দাঁড়াইছে। দেখেন এই শেপটা আবার নিচে আছে না, দেখছিলেন? হ্যাঁ, তাহলে নিচে যেহেতু শেপ নিচে একসাথেই দিয়ে দিই, ওটা কপি করে দিয়ে দিতে পারবো। আমরা ফটোশপে কপি করি কিভাবে? ওইটা চেপে না, আর এইখানে কন্ট্রোল চেপে কপি করতে হয়। কন্ট্রোল চেপে ধরে মাউস চাপ দিবেন, টান দিবেন, কপি চলে আসবে, ঠিক আছে। কন্ট্রোল চেপে, সো আবার বাইরে ক্লিক করলাম, শুধু একটা সিলেক্ট করে নিচে আনলাম। এটাকে কি করতে হবে? আবার এখানে যে রোটেট, ফ্লিপ, আবার রোটেট। তারপর এটা দেবো হচ্ছে বটমের নিচের দিকে থাকবে এবং লেফট অ্যালাইন। ওকে, এখন বাকি কাজগুলো আর কি কাজ আছে? নিচে এখানে টেক্সট দিয়ে লিখতে হবে। সো সেম একইভাবে টেক্সট বক্স, নিচের নাম, তারপর হচ্ছে ক্যারিয়ার অবজেক্ট। টেক্সট বক্স চাইলে এই টেক্সট বক্সও আনতে পারি, অথবা এইখানে যেটা তো করা আছে এটাই আমি কন্ট্রোল চেপে কপি করে নিয়ে এসে এইখানে লিখে দেবো। কারণ কি, না হলে তাহলে আমার আর শেপ টেপ চেঞ্জ করা লাগবে না, ওটা যা আছে ফরম্যাট ওইভাবেই থাকবে। সো কন্ট্রোল এ দিলাম, অল সিলেক্ট হলো, নামটা লিখলাম। কন্ট্রোল এ দিলে কি হয়? অল সিলেক্ট, পুরোটা সিলেক্ট হলো। কন্ট্রোল বি দিলে নামটা বোল্ড হইলো, ঠিক আছে। অথবা এই হোম থেকে বোল্ড করতে পারি, এখান থেকে সাইজ বড় করতে পারি। ওকে, কন্ট্রোল এ দিয়ে নাম বি দিয়ে বোল্ড করতে পারি। আবার কন্ট্রোল চেপে ধরে আমাদের যে থার্ড ব্র্যাকেটগুলো আছে, মনে আছে থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা বড় করি ছোট করি, কন্ট্রোল চেপে থার্ড ব্র্যাকেট চাপবেন, এটা সিলেক্ট করবেন, এ দিয়ে কন্ট্রোল চেপে থার্ড ব্র্যাকেট চাপবেন, ফন্ট সাইজ বড় হবে। দেখেন উপরে এটার দিকে তাকায়েন, হ্যাঁ দেখেন বড় হচ্ছে ফন্ট সাইজ, ঠিক আছে। আবার থার্ড ব্র্যাকেটের প্রথমটা দিলে ফন্ট সাইজ ছোট হবে। ওকে, সো নাম দিলাম। নাম দেওয়ার পরে কি ছিল নিচে? ক্যারিয়ার অবজেক্ট। সো একইভাবে আমি যেহেতু এটা দিছি, কন্ট্রোল চেপে নিচে আনলাম, অলটা কন্ট্রোল এ চাপ দিলাম, অল, দেন ক্যারিয়ার অবজেক্ট। এখানে আমি ব্যাক স্পেস দেওয়ার দরকার নাই। আপনি একটা জিনিস দেখবেন, যখন আপনি কন্ট্রোল এ চাপ দিবেন পুরোটা সিলেক্ট হয়েছে না। এখন আমরা কি করি নর্মালি? ব্যাক স্পেস দিয়ে মুছে তারপর লিখি না? একটা জিনিস লিখতে হলে মুছে তারপর লিখতে হবে, ব্যাক স্পেস দিয়ে মুছে তারপর লিখতে হবে। কিন্তু এটারও দরকার নেই, আপনি আরও একটা সহজে করতে পারবেন। পুরোটা সিলেক্ট করছেন, এখন আপনি যে কোনো বাটনে চাপ দিলেই ওই লেখাটা চলে ওইটাই আসবে। মানে আপনার ব্যাক স্পেস দেওয়ার দরকার নাই, খামাখা শুধু শুধু ব্যাক স্পেস কেন দিবেন। তো এখানে দিতে হবে ক্যারিয়ার অবজেক্ট। ক্যারিয়ার অবজেক্ট, ক্যারিয়ার অবজেক্ট আপনার কি থাকবে? ছোট করলাম। ওকে, এই টেক্সটগুলো, টেক্সটের বক্সটা চাইলে ছোট করে দিতে পারেন, সমস্যা নেই, থাক বড় থাক, কোনো সমস্যাই নাই। ডাইনামিক করুন। এখন নিচে যে লেখাগুলো আছে না ক্যারিয়ার অবজেক্টের, এই লেখাগুলো আপনি চাইলে ইন্টারনেট থেকে লিখতে পারেন, দেখে লিখতে পারেন, আপনার অনুযায়ী চ্যাট জিটিপি আছে, অন্য জায়গা আছে, যেইগুলো আছে সেই অনুযায়ী আপনি লিখতে পারেন, অথবা এখান থেকে যার যার নিজের আলাদা তো হবে, তাই না? সবার তো আর এক হবে না, এক হলে তো এটাই লিখতে বলতাম। তো এটার জন্য আপনি নেটে যাবেন, নেট থেকে হচ্ছে চ্যাট জিটিপি দিয়ে লিখতে পারবেন সরাসরি। আপনি চ্যাট জিটিপিতে বলবেন, বাংলায় বলবেন অথবা ইংলিশে বলবেন যে হচ্ছে আমার জন্য একটা ক্যারিয়ার অবজেক্ট লেখো। Write a career object for me that I can use in my CV, হ্যাঁ, যেটা আমি আমার সিভিতে ইউজ করতে পারি। তারপর আপনি লিখবেন যে আমার নাম এটা, এই অবস্থা,
লিখবেন আপনার কি কাজ, আপনি স্টুডেন্ট হলে লিখবেন স্টুডেন্ট, স্টুডেন্টের পরে হচ্ছে গ্রাফিক্স ডিজাইনার। ধরেন আপনাদেরটা আমি লিখে দিই, হ্যাঁ। আপনারা এইচএসসি কমপ্লিট করছেন, সো দিবেন যে হচ্ছে রিসেন্টলি আই কমপ্লিট মাই এইচএসসি। বানান ভুল থাকলেও সমস্যা নাই, ঠিক আছে। চ্যাট জিপিটিতে আপনি বানান ভুল দিলেও সমস্যা নাই, ও এমনিতেই বুঝে নেবে। এইচএসসি অলসো গ্রাফিক ডিজাইন ফর ফ্রিল্যান্সিং level 3 certificate. I can use Adobe Photoshop কিসে? না না, ছবি পরে, আমি এইগুলো ভিডিও করতেছি, সবই থাকবে। শিয়ানা তো কম না। ইলাস্ট্রেটর অল ওয়ার্ক অলসো। এখন আপনি কি হইতে চান সেটা লেখেন। নাও আই এম নাও now I want to be an ডিজাইনার। ওকে, সো এখন দেখেন সে এটা লেখা দিচ্ছে, হ্যাঁ, ক্যারিয়ার অবজেক্ট হিসেবে। এই যে এইটুকু লেখা দিয়েছে, হ্যাঁ, ক্যারিয়ার অবজেক্ট যে হচ্ছে আমি একটা গ্রাফিক্স ডিজাইন, ক্রিয়েটিভ গ্রাফিক্স ডিজাইন করতে পারি উইথ স্ট্রংলি ফাউন্ডেড গ্রাফিক্স প্রিন্সিপাল এবং হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স, হ্যাঁ, ইউজিস কীভাবে করতে পারে, এই জিনিসগুলো সব কিছু লেখা দিচ্ছে। এবং লাস্টে লেখছে হচ্ছে যে আপনি কি করতে চান, মাই স্কিল টু বি ডিটারমেন্ট টিমের সাথে কাজ করতে চাই এবং হচ্ছে কন্টিনিউয়াস লার্নিং করার অভিজ্ঞতা আছে প্রফেশনাল থেকে, রিকগনাইজেশন থেকে। সো এই জিনিসগুলো আমি কপি করে নিচে পেস্ট করবো। এখন দেওয়ার জন্য আপনি চাইলে আবার উপর থেকে যে নিয়ে আসতে পারেন, অথবা কী করে আমরা সহজে কন্ট্রোল চেপে কপি করে নিচে নিয়ে আসলাম, চাপ দিলাম, কন্ট্রোল ভি দিলাম। ওকে, আসছে লেখা আসছে, কিন্তু আমার কি করতে হবে, এটা বড় করে দিলাম, ঠিক আছে। সো আমার কি ক্যারিয়ার অবজেক্ট লেখা ডান, রাইট। এখন দেখেন এখানে ক্যারিয়ার অবজেক্টটা লেখা শেষ, ঠিক আছে। সো এটা আরো একটু সুন্দরভাবে আমরা করতে পারি এখানে। না, আচ্ছা, আপনাদের চাইলে আপনারা ছোট করে নিতে পারেন, হ্যাঁ। ক্যারিয়ার অবজেক্ট কন্ট্রোল এ দিলাম, এ দিয়ে যে দেখেন এই পাশে ফাঁকা আছে না, ফাঁকা ফাঁকা কেমন খারাপ দেখা যাচ্ছে। সো এটা আমরা সুন্দর করার জন্য এই হোম বাটন থেকে, হ্যাঁ, হোম থেকে যে ডাইনে বামে নেওয়া যায় লেখাগুলো। সো এইখানে দেখেন একটা লেখা আছে জাস্টিফাই, হ্যাঁ, এখানে ক্লিক করলে লেখাগুলো সুন্দরভাবে আসবে, ঠিক আছে। সো এটা শর্টকাট কি হচ্ছে, কন্ট্রোল এ কন্ট্রোল জে দিলেই সহজে চলে আসে, সুন্দরভাবে দেখা যাচ্ছে লেখাগুলো। সো এই হচ্ছে আমার ক্যারিয়ার অবজেক্ট দাঁড় হয়ে গেল। এখন বাকি কি আছে, স্কিল, হ্যাঁ, স্কিল সেট। কি স্কিল সেট হতে পারে, এটা হচ্ছে সফট স্কিল। সো আমি সফট স্কিল লেখার জন্য ইসের থেকেই নিয়ে আসি কয়েকটা, চ্যাট জিপিটি বলি যে রাইট কয়েকটা সফট স্কিলের নাম লেখা দাও। এইটা মনে রাখবেন বেশি, বুঝছেন, যে দ্যাট ক্যান আই ইউজ, যেটা ইউজ করতে চান সেটা লিখবেন। দ্যাট ক্যান আই ইউজ গ্রাফিক্স ডিজাইন, দ্যাট ক্যান আই ইউজ হচ্ছে সিভি, এগুলো আপনাদের লাগবে। আর বাংলায় বলতে চাইলেও বলতে পারেন যে আমি এমন একটা সফট স্কিল লিখে দাও কিছু, যেই সফট স্কিলগুলো আমি আমার সিভিতে ব্যবহার করতে পারি। ইন মাই সিভি,
সিভি হবে। সো কয়েকটা সফট স্কিলের নাম লিখে দিছে, দেখেন কতগুলো সফট স্কিলের নাম লিখছে। হ্যাঁ, সো আমার এতগুলো দরকার নেই, যেটা যেটা আপনার পছন্দ। যেমন সফট স্কিল কি হতে পারে, দেখেন এই স্কিলগুলো জবের ক্ষেত্রে বলেন, ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে বলেন দরকার লাগে, যে আপনি টাইম ম্যানেজমেন্ট করতে পারেন। তাহলে আপনার একটা স্কিল আছে যেটা আপনি টাইম ম্যানেজমেন্ট করতে পারেন নির্দিষ্ট টাইমে। এটা কি স্কিল, যে আপনি বসতে বসতে এর দিকে চলে আসছেন, পিছনে যান, হ্যাঁ ঠিক আছে, টাইম ম্যানেজমেন্ট করতে পারেন। তারপরে যে অ্যাট্রাকশন টু ডিটেল, যে কাজটাই করেন সুন্দরভাবে করেন। তারপর কমিউনিকেশন স্কিল আছে, মানে হচ্ছে মানুষের সাথে কথা বলতে পারেন ভালোভাবে, এক জায়গায় থাকেন তাদের সাথে কমিউনিকেশন স্কিলটাও অনেক, সবাই কথা বলতে পারে না, ঠিক আছে, অনেকে আছে একজনের সাথে হুট করে যে কথা বলতে পারবে না। তারপর হচ্ছে টিম কোলাবোরেশন, অর্থাৎ টিমের সাথে কাজ করতে পারেন। তারপর প্রবলেম সলভিং, অর্থাৎ যে কোনো সমস্যা আসলেই সমাধান করতে পারেন, ঘাবড়াই যান না, এটাও আপনার একটা স্কিল। অনেকেই জানে না যে আপনার মধ্যে কি কি স্কিল আছেন, এখন কতগুলো স্কিল আছেন। তারপর সেলফ মোটিভেশন, মানে আপনি নিজে নিজেই মোটিভেশন হন, আপনারা কেউ মোটিভেশন দেওয়া লাগে না, আপনি হতাশ হয়ে পড়েন না যে কোনো কাজে। সো এটাও একটা স্কিল, যে সেলফ মোটিভেশন। এইগুলো স্কিল, এইগুলো সিভিতে দিবেন। তারপর এই যে ক্লায়েন্ট হ্যান্ডেলিং, আপনি ক্লায়েন্টদের কাছে ক্লায়েন্ট হ্যান্ডেল করতে পারেন, ক্লায়েন্টদেরকে সুন্দরভাবে রাখতে পারেন। তারপর কি কন্টিনিউয়াস লার্নিং, অর্থাৎ আপনি সুন্দরভাবে লিখতে পারেন। আর একটা লিখতে পারেন হচ্ছে কুইক লার্নিং, অর্থাৎ যে কোনো কিছু শিখতেই আপনি দ্রুত শিখতে পারেন, ক্যাচ করতে পারেন। অনেকেই দেখবেন যে একটা জিনিস শিখাইতে তারা 10 দিন লাগে কিংবা অনেক সময় লাগে, আপনি ওই জিনিসটা অনেক তাড়াতাড়ি শিখতে পারেন। তো এটা আপনার স্কিল, যে কুইক লার্নিং, ঠিক আছে। এই স্কিলগুলো দিবেন, আপনার মধ্যে অনেক গুণ আছে সেগুলো আপনি নিজে জানেন না। সো সেলফ মোটিভেশন না থাকলে এটা করার চেষ্টা করবেন। এগুলো বই আছে, কিছু বই, আপনারা কিছু আমি বই সাজেস্ট করব, সেগুলো পড়বেন, দেখবেন মানুষের কত কিছু ছিল না, মানুষের হাত নাই পা নাই, তারা কিভাবে কি করে ফেলছে। যত বই পড়বেন, যত লাইফ রিয়েল লাইফ থেকে নিবেন, দেখবেন নিজের মোটিভেশন তখন এমনি চলে আসবে। একটা বই আছে হাউ টু টক এনিওয়ান, হ্যাঁ, 99 রুলস লেখা আছে, হাউ টু টক এনিওয়ান, বেস্ট সেলার, ওই বইটা পড়বেন। ওটা বাংলাও আছে, ইংলিশও আছে, হ্যাঁ ঠিক আছে। সো আমি সফট স্কিল দিলাম, যে যতগুলো দিছি সবগুলো আমার মধ্যে আছে সফট স্কিল। সো এই হচ্ছে আউটলাইন লাগবে না, শেপ কালার, নো শেপ কালার, ওকে দ্যাটস গুড। সফট স্কিল আমার দেওয়া শেষ, এখন আর কি লাগবে, সফট স্কিল শেষ। এই সাইডে এখন আপনাদের তো এক্সপিরিয়েন্স নাই, কি করবেন, এইখানে দিবেন হচ্ছে কি বলে কম্পিউটার স্কিল। হ্যাঁ, কম্পিউটারের যে স্কিলগুলো আছে আপনি জানেন কম্পিউটার সম্পর্কে, এইগুলো দিবেন। কম্পিউটারে কি কি স্কিল, কয়েকটা স্কিলের নাম বলেন তো দেখি। হ্যাঁ, তারপর আমি এখানে লিখি, হ্যাঁ আপনারা বলেন একটা একটা, কি লিখবো, কম্পিউটার স্কিল, কারণ কম্পিউটারও তো স্কিল, মানুষ চালাইতে পারে না তো সব কিছু। আপনি একজনটা বলবেন যে গুগল দেখে চলে আসেন, সে গুগলই চালাইতে পারে না, গুগল ম্যাপ কোথায় তাই চিনে না, গুলো স্কিল। বলেন কি কি আছে স্কিল, কম্পিউটার স্কিল কি, টাইপিং স্কিল, ওটাতে লিখতে হবে যে বাংলা ইংলিশ টাইপিং স্কিল। হ্যাঁ, এটা তোমার স্কিল দেখাই যায়, আমি জানি, বাংলা ইংলিশ টাইপিং স্কিল লেখা লাগবে না, বাংলা ইংলিশ টাইপিং, ওকে। তারপরে আর কি, হ্যাঁ লিখবেন ফাস্ট ইন্টারনেট ব্রাউজিং, দ্রুত ইন্টারনেট ব্রাউজিং করতে পারেন, তাহলে কথাটা অন্যরকম শোনায় না। ফাস্ট ইন্টারনেট ব্রাউজিং, ইন্টারনেট ব্রাউজ তো অনেকেই করতে পারে, ফাস্ট ইন্টারনেট ব্রাউজিং দ্রুত করতে পারেন। কোম্পানির লাগবে কি, একটা ক্লায়েন্টের কি লাগবে, যে দ্রুত করে তারে, সবাই লিখছে ইন্টারনেট ব্রাউজিং, আপনার সিভিতে দেখলে ফাস্ট ইন্টারনেট ব্রাউজিং, আপনার আগে নিবে। এই অন্যরা বলেন ব্রাউজিং, তারপর মাহবুব বলো একটা, কম্পিউটার আর কি স্কিল আছে, ও তো সহজ করা বলে ফেলছে। এক্সেল আছে, তাহলে লিখি, হ্যাঁ এমএস ওয়ার্ড, এমএস বড় হাতের হবে, সরি, কারণ দুইটা মাইক্রোসফট, যখন বড় একটা সংখ্যার শর্ট ফর্ম লিখবেন তখন বড় হাতের লিখবেন, রাইট। এমএস এক্সেল, এক্সেল দুইবার লিখছি নি, পাওয়ার পয়েন্ট,
পাওয়ার পয়েন্ট। ওকে, তারপর ফটোশপ, অ্যাডোবি ফটোশপ। যা যা জানেন এতগুলো লিখলে দেখবেন যে পেজ 2টাই লাগবে। TRATOR, হ্যাঁ। তারপর আর কি? এই বলেন, আপনি দুটো বলেন, আপনি বলেন একটা। কম্পিউটারে আর কি স্কিল আছে বলেন, মাস্তুরা বলেন। আপনার মাইট দেওয়া দরকার। আপনি যা যা শিখছেন অনেকগুলোই তো আছে। গুগল ফর্ম, গুগল ফর্ম তৈরি করতে পারেন না? এটা কি স্কিল না? তারপর বলেন, বলেন বলেন দ্রুত। আর নাই? হ্যাঁ, লোগো ডিজাইন, এগুলো ফটোশপ ইলাস্ট্রেটরের মধ্যে আছে। কম্পিউটার স্কিলে অন্য কিছু দেওয়া না, এমন জিনিস দেওয়া যাবে না যেতে মনে হয় যে কোম্পানির ক্ষতি হবে। আপনি এনে কাজ থেকে গেম খেলতে বুঝে যাবেন, এটা কোম্পানি চায় না। হ্যাঁ, সো এটা বাদ দিতে হবে। কি বলো মাহবুব, তুমি যদি জানো গেম খেলে তোমার কোম্পানিতে, তুমি নিবা? আগেই বাদ, সিবি ওইটা বাদ, ছিঁড়ে ফেলাবি। বলো তারপর। আচ্ছা দেখেন, এত ঘাবড়ানোর কিছু নাই, চ্যাট জিটিভি আছে, ওরা বলবেন যে কয়েকটা দাও। হ্যাঁ, এই যে এখানে আছে না, এটাই কপি করে এনে দিই। শুধু সফট স্কিলের জায়গায় কি দেবো? কম্পিউটার স্কিল। গুড। আপনাদের আমি চোরামি শিখাইতেছি না, তাড়াতাড়ি করা শিখাইতেছি। তাড়াতাড়ি করা, চোরামি করা না, থাপড়া মতো। এটা আমি শিখাচ্ছি হচ্ছে স্মার্ট যে হয়েছে, স্মার্টের চ্যাট জিটিভির প্রপার ইউটিলাইজ শিখাইতেছি, প্রপার ব্যবহার শিখাচ্ছি। বুঝছেন? দেখছেন? ও ইমেল, ইমেল লাগবে। হ্যাঁ, স্কিলের মধ্যে একটা আছে ইমেল। এই যে ইমেল, হ্যাঁ, ইন্টারনেট রিসার্চ এবং ইমেল কমিউনিকেশন। সো এইগুলো দুইটা একসাথে দিছে, আমরা আলাদা আলাদা দিব, সমস্যা নেই। কি লিখছে? অ্যাডোবি ফটোশপ, এটা বেসিক। এই যে অপারেশনের মধ্যে দিছে হচ্ছে কি, ওই যে অফিস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট। হ্যাঁ, অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর দিছে। ক্যানভা আছে, ক্যানভা দিতে পারি। হ্যাঁ, ক্যানভা পারেন? ক্যানভা আপনাদের শিখাইতে হবে, শিখাবো। মেইলিং, হ্যাঁ, মেইলিং মানে হচ্ছে ইমেল কর। আচ্ছা, ইমেল লিখে দিই। হ্যাঁ, ইমেল। তারপর এখানে আর কি দেখলাম, আর কি দেওয়া যায় এখানে? আচ্ছা, ইমেল কমিউনিকেশনই দিই, কারণ অনেকে ইমেলে কমিউনিকেশন করতে পারে না। ঠিক আছে, তারপর হচ্ছে এটা লাগবে না, ফাইল কনভার্ট, টাইপিং ফাইল কনভার্ট একটার মধ্যে। ফাইল কনভার্ট করতে তো আপনি এমনিতেই পারবেন। আচ্ছা, তাহলে দেখেন তাও কতগুলা হয়ে গেছে। হ্যাঁ, এখন আরো জায়গার অভাব পড়বে। হ্যাঁ, তা দিবেন না, মানুষ তো প্রকাশই করতে পারে না যে আপনি কি কি জানেন। অনেক কিছু জানে, সিফাত যে কত কিছু জানে, সিফাত তো নিজেও জানে না যে আমি এত কিছু জানি। ঠিক আছে, এখন তারপরে দেখেন, তারপরে কি? এডুকেশন ব্যাকগ্রাউন্ড এবং পার্সোনাল ইনফরমেশন। তো এডুকেশন ব্যাকগ্রাউন্ডের এটা দরকার, এটার জন্য আমরা বোল্ড করে লেখা না, তো বউটাই নিয়ে আসি, বউটাই ধরি, কারণ আমরা তো অন্তত কপি করাটা তো শিখছি, যেটা দরকার। এডুকেশন ব্যাকগ্রাউন্ড এটা এইখানেই থাক, নিচে দিব হচ্ছে আমরা টেবিল। এখন টেবিলের জন্য আনতে হবে হচ্ছে, আপনি টেবিলের জন্য একটা শেপ নিয়ে আনতে পারবেন।
এটা এই শেপটাই কপি করি নিচে, অর্থাৎ টেবিল আমার যতটুকু লাগবে, টেবিল এই দুইটা সহ বড় হয়ে গেছে, একটা যতটুকু আমার টেবিল লাগবে ততটুকু। এখানে ব্যাক স্পেস দিয়ে মুছে ফেললাম, ইনসার্টে যাব, ইনসার্ট থেকে টেবিল, হ্যাঁ যেখানে ছবি আনছিলাম মনে আছে, ইনসার্ট থেকে টেবিল, টেবিলের এখানে আমার কি কি লাগবে, কয়টা লাগবে, 1 2 3 4 5, 5টা কলাম, হ্যাঁ আর হচ্ছে 2টা, আপনাদেরও 2টাই লাগবে, তাহলে এইদিকে 5টা, 5-এ গেছি, নিচে 2টা, ওকে এ পর্যন্ত আসছে না, নিচে গেলে আরও বাড়বে, সো আমি 2টা দিয়ে ক্লিক করবো, ওকে চাপ দেবো, তাহলে এখানে চলে আসবে। জুম করে নেবেন কাজের সময়, ঠিক আছে, এত সামনে যে দেখার দরকার নেই, জুম করে নেবেন, দেখবেন যে কাজ এমনিই করতে পারতেছেন ভাই আপনাদের ফটোশপ, ইলাস্ট্রেটর সব কিছুতেই। সো উপরে হচ্ছে সিরিয়াল নাম্বার দরকার নেই, এখানে শুধু শুধু কেন দিচ্ছে জানি না, লিখবেন এক্সাম নেম, পাসিং ইয়ার, রেজাল্ট আর হচ্ছে বোর্ড। সো এইগুলো দরকার হয় না, আমি আর একটা সুন্দর দিয়ে দিই, ওইটা লিখে নিয়ে প্রথমটা হ্যাঁ এক্সাম নেম, তারপর দিবেন হচ্ছে ইনস্টিটিউট নেম, ইনস্টিটিউট নেম, বোর্ড, পাসিং ইয়ার, আর তার পাশেরটাই হচ্ছে জিপিএ। এটা লেখা শেষ, এইগুলোর হচ্ছে আপনার সাইজ কমাতে হবে, ওকে বলেন স্যার। ইনস্টিটিউট নেম দেওয়ার দরকার নেই, আপনি না দিলে না দিয়েন যে কোথায় পড়াশোনা করছেন, কোথায় জানি, হ্যাঁ মিডিল দেওয়া আছে, ওকে এগুলো মিডিলে করে দিবেন, ঠিক আছে, এগুলো সিলেক্ট করবেন, সিলেক্ট করে মিডিল, তাহলে সবগুলো মিডিলে আসবে। ইনস্টিটিউট নেম দিবেন না, না দিলে না দিয়েন, ঠিক আছে, GIT ইনস্টিটিউট নেম, বোর্ড। এখন প্রথমটা দিবেন আপনাদের যেটা একদম লেটেস্ট, যেটা লাস্ট করছেন, আরো তুলেন প্রথম যেটা করছেন লাস্টে, আপনি পরীক্ষা দিয়েছেন কোনটা, HSC, তাহলে লাস্টটা উপরে দিবেন, তারপরে দিছেন SSC, ওকে, তারপর ইনস্টিটিউট যেখান থেকে দিয়েছেন আপনি সেটা লিখবেন, ধরেন আপনারটা আপনি লিখবেন, ঠিক আছে, পুরোটাই লিখবেন, আমি শর্টে লিখলাম, যেই বোর্ড থেকে দিচ্ছেন সেই বোর্ডের নাম লিখবেন, পাসিং ইয়ার কত সালে পাস করছেন সেটা দিবেন, 2024, তো 2024 হলে 2024 দিবেন, আর এটা হচ্ছে 2000 আপনাদের 20 হবে, 2022, আর 24 হলে 22। তারপর জিপিএ, আপনার জিপিএ যা পাইছেন সেগুলো দিবেন, আবার ইসের মতো বাড়াই দিন না, 5 পয়েন্টের মধ্যে 7.00, সাব্বাস, আবার ক্রিয়েটিভিটি অনেক আছে, ঠিক আছে। আর কি লাগবে এখন, পার্সোনাল ইনফরমেশন, গুড। আর এইগুলোর নিচে একটা বর্ডার দিয়ে দিবেন, আন্ডারলাইন, ক্লিক করে Ctrl+U দিবেন, আন্ডারলাইন হয়ে যাবে, ঠিক আছে, হ্যাঁ Ctrl+U আন্ডারলাইন, বুঝছেন। সো তারপরে নিচে পার্সোনাল ইনফরমেশন, এটা আবার কপি করে নিয়ে আসি, কন্ট্রোল চেপে, দেখছেন কপি করলে সুবিধা আছে, কারণ আগেরটা আমি আন্ডারলাইন বোল্ড দিছি, যেই সাইজ আছে সেটাই চলে আসতেছে, আমার বারবার করতে হচ্ছে না, কপি করলে এই সুবিধাটা আছে। তারপর দেখেন পার্সোনাল ইনফরমেশন আছে, এত আননোন নাম্বার থেকে কল আসে, আননোন নাম্বার পরে কত দিল। তারপর দেখেন হচ্ছে বার্থডে, সবকিছু দিতে হবে, যে হচ্ছে আপনার জন্ম তারিখ, বার্থডে, বাবার নাম, মার নাম, এগুলো দিতে পারেন, হ্যাঁ
ম্যারিটাল স্ট্যাটাস, তার পার্সোনাল ইনফরমেশনটা আমরা তো ছোট দিচ্ছি। ফাদার নেম, ফাদার নেম, মাদার নেম, তারপর দিবেন হচ্ছে কি বলো এটারে, ভুলে গেলাম, অ্যাড্রেস, অ্যাড্রেস, অ্যাড্রেস। ও অ্যাড্রেস উপরে দেওয়া আছে, ঠিক আছে, অ্যাড্রেস উপরে দেওয়া আছে, সো ওটা দিবেন না। ডেট অফ বার্থ, এনআইডি দেওয়া লাগে, হ্যাঁ। ডেট অফ বার্থ, এনআইডি নাম্বার, এর নাম তো উপরে দেওয়াই আছে। ব্লাড গ্রুপ, ম্যারিটাল স্ট্যাটাস, ম্যারিটাল স্ট্যাটাস, তারপর দিবেন হচ্ছে আর দরকার নাই, ঠিক আছে। ওকে, সো এইগুলো পূরণ করে দিলেই দেখেন আপনার কিন্তু একটা সিভি তৈরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, একটা সিঙ্গেল পেজে সিভি তৈরি হয়ে যাচ্ছে, বেসিক সিভি। বুঝতে পারছেন? এখন আর কি জানা লাগবে বলেন আপনাদের, বলেন। হ্যাঁ ওই, আচ্ছা ওকে, দেখেন পিকচার অ্যাড করার জন্য ইনসার্ট, ইনসার্ট থেকে শেপ, গোলাকার শেপটা নিলাম, শিফট চেপে শেপ আনছি, শেপ ফিল, দেন পিকচার। বাকিটা তো বুঝতেই পারছেন। হ্যাঁ, এটা হচ্ছে একটা টেক্সট বক্স, ইনসার্ট থেকে টেক্সট বক্স লেখা আছে, দেন প্রথমটা টেক্সট আসছে, টেক্সটটা লিখলাম, সেটা দিলাম, বর্ডার আসছে না। এখন এটাতে ক্লিক করে এই যে শেপ ফিলে গেছিলাম তার নিচেই আছে শেপ আউটলাইন, গিয়ে নো আউটলাইন। ওকে, দ্যাটস গুড, শেষ। দেন কন্ট্রোল এস দিবেন, হ্যাঁ পরবর্তীতে এস দিবেন, লেখা শেষ, কন্ট্রোল এস। ওকে, সো কাজ শুরু করেন, প্রত্যেকের চাই, হ্যাঁ